পাপ ও শিরকের অভিযোগ এনে মাদারীপুরের শত বছরের একটি বটগাছ কেটে ফেললেন স্থানীয় আলেম সমাজ। মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা যায় গাছটির গোড়ার দিকের কিছু অংশ এখনও কাটা অবশিষ্ট আছে, তবে এরই মধ্যে বেশিরভাগ কেটে ফেলা হয়েছে। মাদারীপুর সদর উপজেলার আলম মিরারকান্দি গ্রামের কুমার নদের পাশে স্থানীয় সাত্তার হাওলাদারের মালিকানাধীন শতবর্ষী একটি বটগাছ। বটগাছটির অপরাধ, এটিকে ঘিরে স্থানীয় ও দূর দূরান্ত থেকে আসা লোকজন অলৌকিক ধারণা থেকে গাছের গোড়ায় মোমবাতি জ্বালিয়ে লাল সুতা বেঁধে মানত করত। পহেলা বৈশাখে এই বটগাছের নিচে মেলা ও বাউল গানের আয়োজন করেন স্থানীয়রা। আলেম সমাজের বাধার মুখে সেখানে বৈশাখের এই আয়োজন বাতিল করা হয়। তারপরও মানত করতে লোকজন এখানে আসতে থাকে। এই পরিস্থিতিতে সোমবার সকালে গাছ কাটা শুরু হয়। গাছটির প্রায় বেশিরভাগ অংশই কেটে ফেলা হয়েছে। এখন বটগাছটির গোড়ার সামান্য অংশ কাটা বাকি। স্থানীয় অনেকেই গাছটি কাটা ঠিক হয়নি মনে করলেও মুখ খুলছেন না ভয়ে। আমরা তো মুসলমানই, ইসলামের ব্যাখ্যার বলতে এখন ইসলামের ব্যাখ্যার মধ্যে একটা গাছ কাটে হালানোর কিসের ইসলামের ব্যাখ্যা, এটা বুঝলাম না। শুনছি যে বিভিন্ন করে আপনার ওই যে গাছের সেবা করে, এই জন্য ধর্ম ক্ষেত্রে আমরা বেশি একটা আগাই নেই। তুমি যে আমাদের আলেম সমাজের বাইরে যাইয়া যে একটা ফেসবুকে লেখালেখি করতেছো, এটা তো আসলে ঠিক না। এটা আসলে আমি ওইভাবে নেই যেহেতু এলাকার ভাই বেরাদার। হুমকি দেওয়ার মতোই আর কি, যে বলছে যে এটা এ পর্যন্তই থাকবে, এখানে আর আগানোর চেষ্টা করবে না। আলেম সমাজের যুক্তি, গাছের গোড়ায় মোমবাতি, নতুন কাপড়, মিষ্টি দেয়া পাপ ও শিরক, তাই কেটে ফেলা হয়েছে গাছটি। আল্লাহ পবিত্র কোরআনে এই শিরক করা নিষিদ্ধ করা হয়েছে, গাছকে তারা দেবতা মনে করে। এরই মধ্যে গা ঢাকা দিয়েছেন গাছ কাটার উদ্যোক্তারা। ব্যবস্থা নেওয়ার কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তারা বুঝতে পেরেছেন যে এই জিনিসটা তাদের ঠিক হয়নি কিংবা কোনো একটা সমস্যা হয়েছে, তারা এখন কিছুটা গা ঢাকা দিয়েছে। তবে যারাই এই ধরনের অন্যায় কাজের সাথে কিংবা কোনো ধরনের অন্যায় কাজের সাথে জড়িত থাকবেন, আমরা তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেব। 14 সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায় গাছটির চারপাশে দাঁড়িয়ে আছেন কয়েকজন, আর করাত দিয়ে গাছের শাখা কাণ্ড কাটছেন 2 ব্যক্তি। বাকিরা দিচ্ছেন নির্দেশনা। শিরকের রাস্তা ইনশাআল্লাহ ঘুরে যেতেছে। ডিবিসি নিউজ ডেস্ক।